রিমো তো কিচেনে ঢুকে গেছে। স্যাটারডেটাতে আমি মোস্টলি অ্যাভয়েড করি কিচেন যাওয়া। যেই কাজগুলো কালকে হয়নি সেই কাজগুলো ফাইনালি আজকে হয়ে গেছে। রেডি হয়ে এখন বেরোচ্ছি, একটুখানি দেরি হয়ে গেল। চাবিটা নিয়েছো? একটুখানি না ম্যাডাম, আমার কনফিউশনের কারণ হচ্ছে দিস ফ্রেন্ডস নট দিস ফ্রেন্ডস, এই জন্য দেরি হয়েছে টাসান মেরে আস্তে আস্তে। কিন্তু তোদের এখন কিনলে দেওয়ানহাল্লি সাইডে কিনাটা বেটার হবে নাকি? আমাদের গৌহাটি থেকে ভাই আর ভাইয়ের বউ এসছে, হচ্ছে রাহুল আর বর্ণিতা। পিতাবু, আমি তো জানি তুমি পিতাবু। একটু সিভিল ম্যানার্স এর মানুষের মধ্যে কবে আসবে ভগবান জানে, সিভিক সেন্সটাই বা কবে আসবে, ম্যানার্স তো তারপরে আসার কথা। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শনিবার এখন বাজে সকাল 9:30। ব্রেকফাস্টের জন্য অনেকক্ষণ ধরে তোড়জোড় চলছে। তোড়জোড় চলছে না, মেন্টালি তোড়জোড় চলছে যে কি রান্না হবে, কি বানানো হবে, কি করা হবে। ফাইনালি ডিসাইড হলো যে ম্যাগি বানানো হবে। আজকে তো আমাদের ভেজ, আর আমরা পেঁয়াজ রসুনটাও খাই না, তাই এরকম স্যাটারডে গুলোতে ভেজ কি খাবো ভাবতে করতে অনেক সময়। আমার কিছু ভাবতে লাগে না, কারণ আমি ব্রেকফাস্ট করিই না, তো আমার তো ভাবতে হয় না। রিনি ব্রেকফাস্ট খাবো না করে করে ডিসাইড হলো ম্যাগি করা হবে। এখন ম্যাগি বানাতে যাচ্ছি। ম্যাগি বানিয়ে তারপরে আমরা যাবো আবার ব্যাংকে, একটু ব্যাংকে কাজ আছে। তারপরে কালকে যে কাজগুলো হয় নাই সেই কাজগুলো একসাথে হাতে নিয়ে বেরোবো। তারপরে ওখানে কাজগুলো শেষ করে এসে বাড়িতে এসে রান্না করতে হবে। আমি বলতে আমি একটা শুরু করি, নাহলে শেষ আর হবে না, বাস বলতেই থাকবো। আজ শনিবার, আজ তো জানোই শনিবার দিন আমার ডিউটি থাকে কিচেনের। এখানে সবজিপাতি সব বের করেছি, আজকে কি রান্না হবে না হবে। অনেক মূল্য বেরিয়েছে, তো মূল্য একটা দিয়ে কিছু করতে হবে। তার সাথে সাথে ব্রেকফাস্ট এখানে রেডি আছে, ম্যাগি। আজকে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রেড এন্ড ইয়েলো ম্যাগি বানিয়েছি। তো রিনি, এই কোথায় গেল দেখলে? এখন কেউ নেই, যখন হয়ে গেছে বানাতে এখন চোখের সামনে কেউ নেই। ব্রেকফাস্টটা নিয়ে বসেছিলাম আমি, কি ফোন এসে পড়েছে, ভাইয়ের বাইকটা ডেলিভার হচ্ছে। আমি নিচে যাচ্ছি, ভাই আসছে, ভাই বাথরুমে ছিল। তো আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি বাইকটাকে নামাতে হবে, কোথায় কি করে আমি তো এসব বুঝবো না। ওই প্যাক করিয়ে পাঠিয়েছে, ও আসবে তারপরে দেখে টেকে ও ঢোকানো করাবে। আমি জাস্ট যাচ্ছি এন্ট্রিটা ইয়ে করার জন্য। ওখানে বাইকটাকে আবার আনর্যাপিং, মানে র্যাপ করেছে কি দিয়ে বললো, ওগুলো দিয়ে আবার আনর্যাপ করতে হবে। ওই কাগজপত্রগুলো ফেলার জন্য সিকিউরিটিকে কিছু একটা বলতে হবে। সো আমি ফর্মালিটিস গুলো করতে যাচ্ছি আর কি। हाँ इधर से ठीक है। তো ম্যানেজ করে নামানোটাও আরেকটা চাপ, বাপরে বাপ। এসব ভালো করেই র্যাপ করেছে, স্ক্র্যাচ পড়ার তো কথা না, কিছু ড্যামেজ হওয়ার কথা না। ভাই আসলেই ভালো হয়। সোসাইটির ভেতরে গাড়ি নেওয়া আসা করার জন্য সোসাইটি রেজিস্ট্রেশন তো করতে হয়। টিকিটটা নিয়ে আসলাম। নে, কোথায় লাগাবি? কোথায় লাগাবি? এখানে লাগিয়ে দে। হ্যাঁ, পিছনে, সামনের দিকে লাগা, তাহলে না দেখতে পাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন নিচে বসে অপেক্ষা করছি। ভাইয়ের বাইকটা যেটা আসলো ওটা অবভিয়াসলি ট্রান্সপোর্টেশনে একটু তো ড্যামেজ হয়, স্ট্যান্ডার্ড সেন্সারটা কাজ করছে না, তাই ও আবার বাইক নিয়ে এখন পোর্টার ডাকিয়ে বাইকটা তুলে যাচ্ছে KTM এর শোরুমে, ওখানে বাইক ঠিক করাতে যাচ্ছে। আমি আর রিনি যাচ্ছি ব্যাংকে। রিনি এখনও আসে নাই, আমি নিচে অপেক্ষা করছি। ও কাগজপত্র নিয়ে আসার কথা, কিন্তু পাত্তা নেই। আমি এখানে বাস এমনি বসে আছি দুদিকের মাঝখানে। যাই হোক, এখন যাবো ব্যাংকে একটু কাজ আছে, এসে তারপর আবার রান্নাবান্না করতে হবে। উফ, আমারই প্রচণ্ড কাজ পড়ে যাচ্ছে। এই জন্য দেরি হয়েছে, টাসান মেরে আস্তে আস্তে। চলো, কি রোদ দেখেছো? হ্যাঁ, কি সুন্দর আজকের ওয়েদার, সুন্দর বেরিয়ে গেছে। তোমার মুখ লেগে গেছে সকাল সকাল। পাপোশ আমার ব্যাংকে কিছু করারই নেই, আমি বসে আছি। রিনি ওদিকে কাজে ব্যস্ত, কথা বলছে। যেই কাজগুলো কালকে হয়নি সেই কাজগুলো ফাইনালি আজকে হয়ে গেছে। অন্নপ্রাশনের জন্য ছোটোখাটো জিনিস নেওয়ার ছিল, এগুলো সব নিয়ে নিয়েছি। কি নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। বাইরের সমস্ত কাজকর্ম সেরে এখন ঘরেতে রিল্যাক্স করার আর সময় নেই। রিমো তো কিচেনে ঢুকে গেছে। স্যাটারডেটাতে আমি মোস্টলি অ্যাভয়েড করি কিচেন যাওয়া, কারণ সারা সপ্তাহে করার পরে না একটু টায়ারিং হয়েও যায়। প্লাস আমি যদি স্যাটারডে কিচেনে চলে যাই না, ঘরের কাজগুলো হয় না, যেগুলো
আমাকেই দেখতে হয়। তো আজকে মোটামুটি এই কাপড় ধোয়াটা ওইসব তো কাজ হয়েই গিয়েছে, বাইরের কাজটাও করে ফেললাম। দুটো খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল, সেটাও হয়ে গিয়েছে। কি কিনেছি অন্নপ্রাশনের গিফট সেটা তো তোমরা দেখতেই পাবে। এখন যাই একটু ফ্রেশ হই। আর এমনি আর করে নতুন করে বেরোনোর কোনো প্ল্যান নেই, যদি হয় তাহলে তো খুব ভালো হয়, দেখা যাক। রিমোকে তো কিচেনের দায়িত্ব দিয়েছিলাম, বাট ভালোই বানিয়েছে মনে হচ্ছে। ভাত, ডালটা আবার সবজি দিয়ে ডাল, আমি খুব পছন্দ করি। তার সাথে আবার ফুলকপির তরকারি, ফাটাফাটি। আমরা দুজনেই খুব পছন্দ করি। ও এর তো আরেকটা আইটেম, কি এটা? মূলোর ঘন্ট। ইয়েস, আরেকটা আইটেম। তো নিরামিষ হলে কি হবে, টেবিল পুরো ভরপুর খাবারে। নিরামিষে ভালো ভালো জিনিস বানানো যায়, কিন্তু সময় লাগে বানাতে, এইটুকুই জানি। আমিষ হলে চিকেনটাকে একসাথে কষাও, ইয়েতে বসিয়ে দাও, প্রেসার কুকারে সিটি মেরে দাও, মাটন বানিয়ে, মানে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়, আর একই রকমের মশলাপাতি। কিন্তু নিরামিষে একটু আস্তে ধীরে, লো আছে কম আছে, মানে আস্তে ধীরে নাড়িয়ে কষিয়ে এই জিনিসগুলো করতে একটু সময় লেগেও গেছে। 2:30 বাজে। চলো লাঞ্চ করে উঠে দুপুরে আজকে বিছানায় গিয়েছিলাম ঠিকই, একটু ঘুমাবো করে, তারপরে ঘুমটা কিছুই হলো না। তার মধ্যে চলে এসেছে অপো আর রাহুল, ওরা ফিরে এসেছে ওদের ওই ফিশটাকে নিয়ে যেতে। তারপর ওদের সাথে এখন আড্ডা চলে যাচ্ছে। আমি একটু উঠে আসলাম এখন বারান্দাতে একটু বেশ সুন্দর হাওয়া চলছে। ভিতরটা আস্তে আস্তে না গরম হয়ে যাচ্ছে, সেই ফার্নেসের মতো ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে। তবে তার সাথে রিনি এখন বসাচ্ছে কফি, যেটা রাহুল এনে দিয়েছিল। সো চলো দেখাই। এই যে এখানে আছে অপো আর রিনি এখন কফি বানাচ্ছে। কুরিয়ার থেকে রাহুলেরই এনে দেওয়া, এটা এতদিন আমরা বানাই নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো গন্ধ বেশ স্ট্রং গন্ধ বেরোচ্ছে। কি? হ্যাঁ খাবো। এক স্পুনে হয়ে যাবে? না আর একটু লাগে, আমি 4 কাপে 2 স্পুন দিই, লাইক ফুল স্পুন। হ্যাঁ আচ্ছা শিখে নাও। দেখি আমি কোল্ড ব্রু করব করে রেখেছিলাম এই কফিটা। দিস ইজ কি যেন নাম, আয়নমানে ফ্লেভারস অফ কুক। এটা রাহুল লাস্ট টাইম যখন কুরিয়ে গেছিল তখন এনে দিয়েছিল। আর সত্যি কি স্ট্রং সুন্দর গন্ধটা। কি তুই কিনবি? বিড়লা মন্দির ইজ কামিং। তুই কিনবি? না আমি কিনবো না, আমি জাস্ট খবর রাখি। কিনা ভালো আর একটা না কিন্তু তোদের এখন কিনলে দেওয়ানহালি সাইডে কিনাটা বেটার হবে নাকি? আরে আমার ক্যান্সেল হয়ে গেছে জানো কেন? এসএবি অফিসই বন্ধ? না অফিস আছে বাট আমার ডিমান্ড যাচ্ছে না। আচ্ছা লাকিলি আই ডোন্ট নো হু পুলড দ্য রাইট স্ট্রিংস, কিন্তু ম্যাডাম রেডি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে। কতক্ষণ লাগবে ম্যাডাম? যাচ্ছি না, কারণ আমাদের আজকে মন্দির যাওয়াটা একটু ডিলে হয়ে গেছে, এখন অলরেডি 7টা বাজে। বেশি ডিলে যাবে, এটা মন্দিরের জন্য সাজুগুজু হচ্ছে না। মন্দির থেকে একটা কোথাও যাবো আমরা। কোথায় যাবে? আমি তো কোথাও নিয়ে যাচ্ছি না। আমি তো বলিনি কোথাও নিয়ে যাওয়ার কথা। আর এই লিপস্টিকটা পল্লবীরা গিফট করেছিল, ওটা খুব ভালো হয়েছে তোমার। আরো কিছু বাকি আছে? কতক্ষণ লাগবে বলে দাও, আমি তাহলে আই উইল বি প্রিপেয়ার্ড। ডান। রেডি হয়ে এখন বেরোচ্ছি, একটুখানি দেরি হয়ে গেল। চাবিটা নিয়েছো? একটুখানি না ম্যাডাম, একটু অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা মোটামুটি 7:45 পৌঁছই। আজকে আর কি 7:15 নাগাদ পৌঁছবো, আধা ঘন্টার মধ্যে রেডি হয়েছি। আচ্ছা, এটা অন্যরকম কারণ ছিল, ঠিক আছে ভালোই কেটেছে। এখন যাই মন্দির থেকে একটু বেরো যাওয়ার ইচ্ছা আছে, যদি স্যার নিয়ে যান। আমি নিয়ে যাবো, আমি কি কোলে করে নিয়ে যাবো? হ্যাঁ। দিনে দিনে এখানে ভিড়টা বেড়েই যাচ্ছে। আজকে দেখো কত দেরি করে এসেছি আমরা, 7:30 বাজে এখনো ভালো ভিড় এখানে। আর রিনির পছন্দের একটা প্রসাদ পেয়েছে আজকে আবার। হ্যাঁ ওদিনেরটা বোঁদে, হ্যাঁ তো বোঁদে পেয়েছে। বুন্দিয়া, যেটা আমি বুন্দিয়া বলি, ওই শুকনো বুন্দিয়া, আর সাথে ছোলা ভাজা দিয়েছে আজকে। অন্ধকারে দেখা যাচ্ছে না যদিও। নেবে একটু ছোলা? তুমি তো ছোলা নিলে না, নেবে? আমরা যখন আসলাম তখনও মানুষ ঢুকছে, আমরা যখন পুজো দিয়ে বেরোচ্ছি তখনও মানুষ ঢুকছে। হ্যাঁ, হঠাৎ করে তো পপুলার কেন হয়ে গেছে? আমরা পপুলার করেছি। ভেবেছিলাম তো যে ওখানে মন্দিরে গেছি, মন্দির থেকে সোজা চলে যাব যেখানে যাওয়ার, রিনি যেখানে যেতে চায়, কিন্তু মানে ওকে লেটস নট গেট ইনটু দ্যাট, বাট ওখান থেকেই বেরিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ওখান থেকে আর যাওয়া হলো না। তারপরে আবার সেই ঘরে আসতে হলো, ঘর থেকে এখন বেরোচ্ছি। 8টা অলরেডি বেজে গেছে। তা আমাদের এটা যে কি হচ্ছে, কেন যে বেরোচ্ছি ঠিক নিজেও বুঝতে পারছি না। বাস বেরোবো ভেবেছি দেখে বেরোনো হচ্ছে আর কি। আবার এই কি আসছে না কেন? এটা নিচে আটকে রেখেছে কেউ। আজকাল খুব করছে, কয়েকজন আছে বিল্ডিং এর যারা অ্যাকচুয়ালিতে কি যেন বলে না, কি যেন বলে, হ্যাঁ মানে সত্যি মানে একটু
সিভিল ম্যানার্স, একটু সিভিল ম্যানার্স না জানলে যা হয় লিটারেলি। এই তো এখানেই আসছে আমাদেরই ফ্লোরের আমাদেরই প্রতিবেশী। এরা মাঝে মধ্যে অ্যাকচুয়ালিতে রিয়েলাইজ করেছি এরাই হয় এরকম লিফটটাকে আটকে রেখে দেয় নিচের মধ্যে, নিচে আটকে রেখে সবাই একজন হয়তো লিফটের সামনে দাঁড়িয়ে আছে, দেখে গাড়ির থেকে নামছে, গল্প করছে, করছে, সব লিফটের দিকে আটকে রেখে দেয়। একটু সিভিল ম্যানার্সে মানুষের মধ্যে কবে আসবে ভগবান জানে, সিভিক সেন্সটাই বা কবে আসবে, ম্যানার্স তো তারপরে আসার কথা। এনিওয়ে আমরা যাচ্ছি এখন, আর প্রচন্ড গরম লাগছে আজকে হঠাৎ করে, হাওয়া চলছে কিন্তু তাও একদম ভালো গরম লাগছে। পৌঁছে গেলাম আমরা আমাদের ফেভারিট, অলমোস্ট ফেভারিট জায়গায়, টেক্সাস মার্ট। পিছনে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কোনো ঘোরা না, টুকটাক জিনিস যেগুলো ছোট ছোট জিনিস ভালো পাওয়া যায়। বাড়ির বাজার করতে এসেছি আমরা আজকে, বাড়ির জামা কাপড়। বাড়ির জামা কাপড় তুমিও তো কিনবে? আচ্ছা, ঘরের আমার বাড়ির জামা কাপড়। হ্যাঁ, ঘরের জামা কাপড়। ঘরের জামা কাপড় একটু লাগবে, গরম দিন পড়ছে। আমার নেওয়ার আছে একটা কিচেনের জিনিস, যদি পাই তো ভালো। কি লাগবে? কিচেন টাওয়েল। কিচেন টাওয়েল। একজন বিশাল কনফিউশনে আছে। হ্যাঁ, টি-শার্টসগুলো এখন খুব ভালো ভালো রাউন্ড নেক টি-শার্টস সামার চলে এসেছে না, ওই জন্য। তুমি দেখাও তোমার কনফিউশনের কারণটা। আমার কনফিউশনের কারণ হচ্ছে দিস ফ্রেন্ডস অর দিস ফ্রেন্ডস, আই এম সো কনফিউজড। মানে আমি দুটোই নিয়ে নিতে ইচ্ছা করছে, বাট আমি দুটো নেবো না, তো আই এম লাইক ভেরি কনফিউজড। এটা লাইট কালার, তো এটা একটু নোংরা হওয়ার চান্সেসটা বেশি। এটা ডার্ক কালার, তো গরম দিনে একটু গরম বেশি লাগবে, বাট আই এম লাভিং দিস মাল্টি কালার থিং। And you are loving this. I'm so confused যে আমি কোনটা নেব। আর সাথে রিনিটা পছন্দ করছে, এটা আমার খুব পছন্দ হচ্ছে। টেক্সাস মার্ট থেকে বাড়িতে ঢুকে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি সামনে, একটু দেখি কিছু খাবারের ব্যবস্থা যদি করতে পারি। ভাইয়ের বন্ধু এসেছে, রাহুল। সেই রাহুল না, যে রাহুল এখানে থাকে সেই রাহুল না, ভাইয়ের আরেক বন্ধু। সবই তো আমাদের চেনা যায় না, সেই একই জায়গার মানুষ, আর কি বল, একই স্কুলে পড়া আমরা, আমার জুনিয়র ছিল সব। তো ভাইয়ের বন্ধুরা তো আমাকে ভালোই চেনে, তো আমাদের সাথে দেখা করতে এসেছে। আর দীপাঞ্জনরা কাছাকাছিই থাকে, তো দীপাঞ্জনদের বাড়িতেই এসেছে ওই অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে ওর মেয়ের। তো সেই ওখানেই থেকেই এখন আমাদের সাথে দেখা করতে আসলো। যখন ভাবলাম বাড়িতে প্রথমবার এসেছে বিয়ের পর, একটু কিছু খাওয়া টাওয়ার না ব্যবস্থা করলে কি আর হয় বলো। তাও একটু দেরিই হয়ে গেছে, এখন অলরেডি 9:15 বাজে। তাই দৌড়িয়ে দৌড়িয়ে একটু নিচে যাচ্ছি, দেখি বাড়িতে এখন বানানোটা সম্ভব হবে না, তাই কাছে পিঠে ওই বংবিলাস আছে, ওখানে যদি দেখি একটু ফিশ ফ্রাই পাই বা মোমো, যে কোনো একটা কিছু ব্যবস্থা করবো আর কি। চলো, বেশি একটু দৌড়াতে হবে এখন। বাড়ির কাছে এই বেঙ্গলি রেস্টুরেন্টটা বংবিলাস খোলাতে একটু সুবিধা তো হয়েছেই, তবে ফিশ ফ্রাই পেলাম না। অর্ডার করেছি চিকেন কাটলেট আর ডিমের ডেভিল। এদিকে এখন এখানে একটা এগরোলেরও দোকান খুলেছে, তার পিছন দিকে ওই চিপাতি দেখাচ্ছি, ওখানে মোমোর দোকানটা তো রয়েছেই। তবে যেটা অর্ডার করেছি এটা একটু সময় তো লাগবে, 10-15 মিনিট অপেক্ষা করি। এই ব্লগটাই দেখবি। আমাদের গৌহাটি থেকে ভাই আর ভাইয়ের বউ এসছে, হচ্ছে রাহুল আর বর্ণিতা। ওরা হচ্ছে 1 বছর হয়ে গেল না তোদের বিয়ে? 2 বছর হয়ে গেল। মা, এদেরটা শুনে শুনে আমারটা মনে হচ্ছে কত পুরানো আমি। তো ওদের তো বিয়ের সবাই অবভিয়াসলি আমরা যাইনি, ওরা গৌহাটিতে থাকে, আর সুদূর গৌহাটি থেকে এসছে ব্যাঙ্গালোরে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আজকে এসে কেমন লাগছে ব্যাঙ্গালোরে? ট্রাফিক 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 ওটা একটা কমন প্রবলেম আমাদের, কিছু করার, আমরা ওর মধ্যেই থাকি। চল, কালকের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, সব কিছু তোমাদেরকে বলবো। আর এইখানে চলে এসছে ব্যাঙ্গালোরে বসে একটু বাঙালি খাওয়া দাওয়া খা, ব্যাঙ্গালোরে বসে একটু বাঙালি খাওয়া দাওয়াও খাও। ন্যাচারালস আইসক্রিম পার্টি, যদিও পার্টিটা রাহুলের তরফ থেকে, ন্যাচারাল আইসক্রিম পার্টি। থ্যাংক ইউ। কুনাফা ফর দি ফার্স্ট টাইম, কে বল কেমন? তবে এটা নাকি অ্যাকচুয়াল কুনাফা নয়, যেটা অ্যাকচুয়াল কুনাফা এত মিষ্টি হয় না, বাট ইন্ডিয়ান কালচারে তো ডেজার্ট একটু মিষ্টি না হলে হয় না। আমার মা খেয়ে বলেছে এটা কি মিষ্টি নেই, কিছু না। কেমন বুঝতে পারছি না, বললাম না। এমনি তোরা দুজন এক লগে জড়ায় ঘুমাইস। আরে প্রথমবার এসেছিস বিয়ের পরে, তো কি খালি হাতে যাবি? এই যে কি, থ্যাংক ইউ। আমরা দাদা তো এতটুকু। আজ যখন সকালে ব্লগটা শুরু করলাম, ভেবেছিলাম দিনটা একরকমের কাটবে, কারণ ভাইও বেরিয়ে গেছে, মানে বেরিয়ে যাওয়ার তখন প্ল্যান ছিল, তো ভাইও বেরিয়ে গেছিল ওর সব বন্ধু বান্ধবদের সাথে পুরো দিন কাটাবে। ইনফ্যাক্ট নেক্সট
দুটো তিনটে দিন ও ওখানেই থাকবে, সব ওর স্কুলের বন্ধুরা আসছে, একসাথে ওরা হই হুল্লোড় করবে, বন্ধুর মেয়ের অন্নপ্রাশন বলে কথা। যাই হোক, তো আমরা ভেবেছিলাম বাড়িতে শুধু আমরা দুজনেই থাকবো, ওইভাবেই আমরা প্ল্যান করেছিলাম যে মন্দিরে যাব, মন্দির থেকে একটু ঘুরতে চলে যাবো দুজনে। তো তারপরে যে একদমই উল্টো জিনিসটা হবে, বাড়িতে এত লোকজনের আসা যাওয়া থাকবে, সেটা একবারও আমরা ভাবিনি। দুপুরবেলা ফোন করে রাহুল ওরা বললো রাহুল ওরা আসছে, ওদের সাথেও বসে 3-4 ঘন্টা আড্ডা হয়ে গেল। তারপরে এখন এই রাহুল ওরা আসলো, আবার 2 রাহুল আমাদের বাড়িতে আজকে। তো এই রাহুল ওরা আসলো, আসবে। হ্যাঁ তো এই রাহুল আসলো, এখন ওদের সাথে বসে আরো 2 ঘন্টা আড্ডা দিয়ে দিলাম। এখন বাজে 11টা। হ্যাঁ তো এখন 11টা বাজে। তো আবার এখন অপেক্ষা করছি অভ্র আসবে, অভ্রর একটা জিনিস নেওয়ার আছে, তো এই জন্য দেরি করে আসবে বলেছে, কারণ রাস্তাতে ট্রাফিক কম থাকবে, ফট করে আসবে আর নেবে আর চলে যাবে। তাই বনু আর অভ্রর জন্য অপেক্ষায় আছি। তো যতক্ষণ আমরা অপেক্ষা করছি, ডিনারটা ভাবলাম সেরে ফেলি। তবে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, কুনাফা খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো। আমরা যদিও চপ আর কি যেন চপ না কি এনেছিলাম কাটলেট, দেখে কিন্তু খুব লোভনীয় লাগছিল, যদিও আজকে আমাদের নিরামিষ আছে দেখে আমরা খেলাম না। খাও নাকি খুব ভালো লেগেছে, সবার থেকে ফিডব্যাক পেয়েছে আমাদের বিল্ডিং এ যারা খেয়েছে, ভীষণ নাকি টেস্টি। তো আমরা খাইনি, প্রথম আজকে রিস্ক নিয়ে আনলাম, তবে ভালোই ফিডব্যাক পেলাম। তো বং বিলাসের এগ ডেভিলটা একবার ট্রাই করতে হবে। যাই হোক, ডিনারে করে নিই, ডিনারটা শেষ করে তারপরে অপেক্ষা করি বনু ওদের আসার। ওরা আসবে, ওদের সাথে একটু কিছু না হলো আধ ঘন্টা তো গল্প হবে, তারপরে বাকি দেখবো কখন ঘুমাতে যাওয়া হয় আজকে। এই পিতাবু, আমি তো জানি তুমি পিতাবু আসো, মাত্র কইলাম যে মনোয়ারা আইবো, জানি না মনে হয় না মামা, তুমি ভাতটা খেয়ে নাও। কি টিভি? ওই তো রিমোট মামার কাছেই আছে রিমোট। তুমি টিটোকে বলবে, টিটো আমি এসেছিলাম, তুমি কেন ছিলে না বাড়িতে? ঠিক আছে, উঠেছ? বাই বাই। ও একা একা বসবে পিছনে? হ্যাঁ, এখন বড় হয়ে গেছে ছেলে। বাই বাই। কোনো দিন এরকম থাকে যে আমরা যেরকমটা ভাবি আজকে দিনটা কাটাবো, সেরকম একেবারেই হয় না। আর আজকেও আমাদের সেরকমই একটা দিন, তবে সেইটা যদি ভালোর থেকে আরো ভালো হয়ে যায় তাহলে আরো বেশি আনন্দ হয়। আজকেও আমাদেরও ওরকমই হয়েছে। ভেবেছিলাম একা একা বসে বসে কি করবো, একটু বাজারে যাবো, তার মধ্যে থেকে পার্টির পর পার্টি একা একা করে সবাই এসেছে, আর সবার সাথে আড্ডা দিতে আজকের দিনটা আরো অনেক ভালো করে কেটেছে, জমজমাটি ভাবে কেটেছে। তবে আমার জন্য আরো একটু এক্সট্রা ভালো হয়েছে, টেক্সাস মার্টে গেছিলাম, তখন টেক্সাস মার্টে কিনা কি হয়েছে সেটা তো তোমাদেরকে আর বলা হয়নি। তো রাহুল আর বন্দিতা যে এসেছিল, তো ওদের জন্য একটা তো গিফট এনেছি, সাথে আমার জন্য আজকে রিনি প্রচুর শপিং করেছে। কি শপিং হচ্ছে সেটা তোমাদের আগে ভাবলাম দেখিয়ে দিই। এই যে এগুলো সব আমার শপিং আজকে টেক্সাস থেকে। রিনি অনেক শপিং করিয়েছে আমাকে, তবে সব কিছুই ঘরে পড়ার, এরকম ফ্যান্সি খুব একটা কিছু না। এই একটা জিন্সের শর্টস নিয়েছি, যদিও আমি না এরকম রাগের জিন্স খুব একটা পরি না, তাও এটা দেখে এত ভালো লাগলো আর এত কমে পাচ্ছিলাম। এটা কোন ব্র্যান্ডের? এটা হলো কুভসের একটা জিন্স, অ্যান্ড দিস ওয়াজ অনলি ফর লাইক $2.99। আর এত ভালো লাগছিল জিন্সটা দেখে, আইনাম যা নিয়ে নিই, শর্টস তো এদিকে ওদিকে পরাই যাবে বাইরে টাইরে গেলে। তার সাথে বাড়িতে পরার জন্য এই যে এটা একটা শর্টস কিনেছি, আর এটা আরও একটা শর্টস কিনেছি। এটা রিনির নাকি খুব পছন্দ। পরে বনুও যখন আসলো, বনুকে দেখালাম, ও বলছে যে ইয়েলো কালারটা খুব সুন্দর লাগছে, তবে সত্যি ভালো লাগছে, বেশ কালারফুল শর্টসগুলো। সো এই 3টে শর্টস কেনা হয়েছে। তার সাথে ফাইনালি আমি এই ফ্রেন্ডসের টি শার্টটাই পিক করেছি। তখন বড় কনফিউশনে ছিলাম, ভাবলাম যে না, সব লাইট কালার না নিয়ে এটাই নেই, এই ব্ল্যাক ফ্রেন্ডসের টি শার্টটা নিয়েছি। এটার একটা মজা জিনিস লাগলো, আমার হাতাগুলো না দুটো কালারের, একটা রেড একটা ব্লু, আর কলার প্যানেলটা হলো ইয়েলো কালারের। তো আই লাইকড ইট। অ্যান্ড লাস্টলি এই টি শার্টটাও, ইউসিবির এই টি শার্টটাও কিনেছি টেক্সাস মার্ট থেকে। এটা খুব পছন্দের, এটা আমার খুব পছন্দের। সো দিস ইজ ইট। আর না, এই ওয়ালেটটা কিনি না, এটা আমারই। তো
তো এই ছিল আমার আজকের শপিং দেখিয়ে বাড়িঘর গুছিয়ে সবকিছু করে উঠতে হতে আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা। ভাবলাম শপিং দেখিয়ে আজকে ভিডিওটাকে শেষ করে দিই, কিন্তু দিন আমার এখন শেষ হচ্ছে না। অলরেডি কটা বাজে একটু দেখতে হবে, কটা বাজে, 1টা বাজে, এক্স্যাক্ট 1টা বাজে, কিন্তু দিন এখনো শেষ হচ্ছে না। আরও একটু সময় হাতে আমার চাই, কারণ হঠাৎ করে এখন বারান্দায় গেছিলাম, দেখলাম গাছগুলো একদম হয়ে গেছে। তো গাছগুলোকে একটু জল দিয়ে দেবো এখন, কারণ সকালে ওঠার পর না একেবারে অন্য কিছুর মধ্যে আর মনে থাকে না। আর এখন রাতেবেলা দিলে বেশ অনেকটাখানি ফ্রেশ হয়ে থাকবে সকালবেলা। তো এখন গাছে জল দেবো, অলরেডি বালতি ভরে রেখেছি জলে। কিন্তু ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, আর তোমাদেরকে জাগিয়ে রাখবো না, মানে আমি আর জেগে থাকবো না, একটু সময় খাস ইয়ে করবো। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই আসবো আর একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।